তাইলে দেখা হবে দেখি এখানে A B C D এর মাত্রা আছে কত ডিগ্রি তাপমাত্রায় A ও B হবে গ্যাসকে C মাত্রায় মিশ্রিত হবে। তাহলে এখানে আমাদের লক্ষ্য রাখা কিছু বিষয়ের মধ্যে একটা বিষয় সবার আগে লক্ষ্য রাখবা যে এখানে এককগুলো কোথায় আছে। এই এককটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। আমরা এককে ভুল করে দিই সবচেয়ে বেশি, এককটাই গুরুত্বপূর্ণ। তাইলে যখন খেয়াল রাখবা যে সূত্রে আর নাই, যে সূত্রে কি আর নাই, সেই সূত্রে দুইটা পাত্রের চাপ, দুইটা পাত্রের আয়তন একই একটা ভ্যালু। আর যেখানে আর কথা আসবে সেখানে কিন্তু সবগুলা নিজের সবগুলো আছে এরকম, অথবা সবগুলো নিজের ক্লাস করে রাখবে। বুঝতে পারছো? তাহলে আমার প্রথম পাত্রে এর পাত্রে যদি বলি তাহলে এর পাত্রে আমার ধরো E1 কত 200 ডিগ্রি, এখন এরও মিলিমিটারে আছে, তাহলে আমার এখানে সেন্স করার দরকার করবো না। এখানে দেখা আছে মিলিমিটার মার্কারে, আর এখানে আছে অ্যাটমসফিয়ার 7টা। তাহলে আমরা 7টাকে একটু নিয়ে তাহলে আমরা জানি সবসময় অ্যাটমসফিয়ার নেওয়া সহজ। কেন? কারণ চাপের মানগুলো কি আছে P ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার, এগুলা SPP চাপের মান, তাই তো 1 অ্যাটমসফিয়ার তারপরে কি 101.325 কিলোপাস্কেল এর বলে 101.325। আর যদি আমরা দেখো প্যাসকেল এর বলি তাহলে 101.325 প্যাসকেল। যদিও কোন বইতে এটা কিভাবে লেখে 1.013 প্যাসকেল, দ্যাট ইজ আবার আমরা দেখি খেয়াল করো 760 মিলিমিটার মার্কারি 76 সেন্টিমিটার মার্কারি এগুলো লিখতে ইউজ হয় না 0.76 মিটার মার্কারি ফিগারে এটা ইউজ হয়, এই তিনটা ইউজ হয়, ঠিক আছে? তাই আমরা অ্যাটমসফিয়ার নিব কি যদি যে কোনো মান মিলিমিটার মার্কারিতে থাকে তাই আমরা 700 দিয়ে ভাগ করব অ্যাটমসফিয়ারে চলে যাবে। তো কিনা তাই আমরা যদি অ্যাটমসফিয়ার নিয়ে যাই তাহলে কি করব P1 ইকুয়াল টু 750 মিলিমিটার মার্কারি, তাহলে কি করব 750 বা 760 প্রয়োজন, ঠিক আছে? তারপরে দেখি আমরা V2 কত 100 মিলিমিটার। আমাদের দেখো এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখার বিষয়বস্তু আছে, এই আয়তন কিভাবে একই আয়তন, তাই আমরা খুব ঝামেলা দিই, ঠিক আছে? যদি এটা লিটার থাকতো তাহলে আমরা সবগুলা লিটারে বা সবগুলা ওইটা লিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যদি তাকাই P2 অ্যাটমসফিয়ার আছে 0.5 অ্যাটমসফিয়ার, আমার মোট আয়তন খেয়াল রাখবা যেহেতু বলছে C পাত্রে মিশ্রিত করতে হবে, তার মানে আমার আয়তন থেকে 500 লিটার দিতে হবে। আর যদি সেটা না হতো আয়তনটা হইতো কি 200, ঠিক বুঝছো? তাই কত 500 লিটার। তাহলে আমার P কিন্তু কি কত, তাহলে V কিন্তু কি P1 V1 প্লাস P2 হলো আংশিকটা সূত্র দিয়ে P কিন্তু কি P1 V1 প্লাস P2 বাই V2। তাহলে আমরা কোন মানটা 750 বাই 760 ইনটু P1 কত 200 যোগ আর P2 কত 0.5 ইনটু কত 200 বাই P কত 500। তাহলে আমার 7টা কত বেরোবে অ্যাটমসফিয়ার 0.49, এইটা বের হয়েছে 40 ডিগ্রি তাপমাত্রা। এখানে ভুলটা চলে আসবে কিন্তু একটু বের করে বলো তো কেনা তোর কোন জায়গায় ধরো তোমার এই পাত্রে অতিরি দিয়েছে তখন ধর একটু তাহলে 60 ডিগ্রি তাপমাত্রা তুমি বের করলাম, এই সবটা কোন তাপমাত্রা 40 ডিগ্রি তাপমাত্রা। এই টেস্টটা দিয়ে ভালো করে তাকিয়ে তাহলে এবার তাইলে আমরা কিন্তু এটা জানি যে আমি একটু এখানেই বসাই দিই ব্যাপারটা। তাইলে আমার এই যে চাপটা কত তাপমাত্রা চলবে 40 ডিগ্রি, তাই না? তাই আমি যদি বলি যে এই চাপটা যদি P1 ধরি আমরা, ধরো P1 0 আছে, P1 ধরি সমস্যা নেই 0.494 অ্যাটমসফিয়ার, তখন তাপমাত্রা কত 40 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত 298 তাই না? আবার তাহলে P2 এটা আমরা বের করবো
T2 কত তাপমাত্রায় 3 ডিগ্রি তাপমাত্রায় তার মানে কত 303 ডিগ্রি বুঝছো কিনা তাহলে আমরা কিন্তু সূত্র জানি T2 বাই T2 ইকুয়াল টু T1 বাই T2 তাই তো মানে আমাদের এটা যেহেতু লাগবে সেগুলো আমি আগে T1 বাই T2 তাহলে P2 ইকুয়াল টু কি T1 বাই T1 ইনটু T2 তাহলে আমরা কষে দিই T1 কোনটা 0.494 বাই 298 ইনটু T2 তাহলে এটাই হলো আমাদের কি 3 ডিগ্রি তাপমাত্রায় চাপ বুঝছো খুব সহজভাবে কাজটি পারবা মেসেজ পারবা যদি তোমার ডিরেক্ট থাকতো প্রতি ডিগ্রি তাপমাত্রা বা এই চাপ সেন্টার তাপমাত্রা রাখতো তাহলে স্যার আর যদি তাপমাত্রা দিয়েছে তাহলে বলেন স্যার ঠিক আছে তুমি আমরা তোমার ফ্রিকোয়েন্সি সূত্র কর ঠিক আছে আর দেখেন এটা সাধারণত সময় যেটা বের করতে হবে সেটা আগে ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হবে সমাধান সম্ভব তাই আমরা বুঝে গেছে বারবার বল তাই বলা পরমাণু বলছে এর পাত্রে গেছে আমি বল তাহলে একটু খেয়াল করো এখানে তো গুরুত্বপূর্ণ জিনিস আমি গুরুত্বপূর্ণ উল্লেখ করেছি তাই দেখো আমাদের বলছে যে এর পাত্রে গেছে আমি বলবো আমি যে পাত্র দিয়ে এই পাত্রে ডিজাইনটা অডিয়েন্স কারণ ভিউ এখানে টাইপ দিয়ে দিছি আর এখানে চাপ দিয়ে আছে তাই আমরা জানি যেহেতু চাপ আয়তন ওজন আছে তাই আমরা টিভি কিন্তু অ্যানালিসিস চাইতে পারি তাহলে সেখানে আসতো টিভি কিন্তু কি এ আর টি আবার আমাদের যেহেতু মোট সংখ্যা চাই এই মোট সংখ্যা সেটা এখানে শেষ করতে হবে আর চাইছে কি এ কিন্তু বিভক্ত বাই এ আর এম এর আমি বসে তাহলে বলতে পারি এ ইকুয়াল ডব্লিউ আর টি বাই এটা হচ্ছে এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এইখানে একটু বসিয়া সাধারণত পারে কিন্তু এইখানে ঝামেলাটাই মিলে যাবার খেয়াল রাখলাম আমি যদি বলি এখানে আমাদের এইখানে দেখো মিলিমিটার লিটার মার্কারি থেকে সমাধান অ্যাটমসফিয়ার না কোথায় না দেখো ভেক্টর বলেছিলাম আর আমাদের দুইটা সময় কাজ করতে একটা হলো লিটার অ্যাটমসফিয়ার দেখো আর একটা হলো এসআই লিটার অ্যাটমসফিয়ার দেখো খেয়াল রাখবা আর মান 0.0821 লিটার পার পারবো যেখানে আয়তন সবসময় লিটারে চাপ সবসময় অ্যাটমসফিয়ার এসআই করলে আর মান হলো 8.31 যেখানে আয়তন সবসময় মিটার কিউবে চাপ সবসময় প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার তাহলে এটা মাথায় রাখা অন্য কোনো দিকে তাকার পর কেন অন্য ঠিকঠাক থাকবে বলেছে চাপ আর আয়তন নিয়ে যত কথাবার্তা খেয়াল করো এইখানে আর মান যদি তুমি লিটার অ্যাটমসফিয়ার এককে নাও আর মান 0.0 বসে তখন আয়তন অবশ্যই লিটার অবশ্যই লিটার চাপ অবশ্যই অ্যাটমসফিয়ার যদি এটা বুঝাই যায় লিটার অ্যাটমসফিয়ার আর 0.021 খেয়াল করো তখন আয়তন অবশ্যই লিটারে চাপ অবশ্যই অ্যাটমসফিয়ার এছাড়া অন্য হবে যদি এসআইকে নেই তখন আর 8.31 তখন আয়তন অবশ্যই মিটার কিউব চাপ অবশ্যই প্যাসকেলে বা লিটার নিউটন মিটার তবে আমি প্রিফার করি সবসময় বেশিরভাগ এই এককে আমরা কাজ তবে ধরো আমার চাপ প্যাসকেলে দেওয়া আছে আয়তনটা ধরো ডেসিবেল কিউবে দেওয়া আছে তো আমি তো কখন কষ্ট করে এখানে সব বের করতে দরকার নেই তখন আমরা এসআই করতে যাওয়া সমস্যা নেই এটা দেখবেন ভিডিওর ওইগুলো কথা বলছিলাম আর আরেকটা দুইটা কথা বুঝতে রাখবা সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার ডেসিমিটার কিউব মানে কি লিটার এই দুইটা কথা রাখবা ওই এই কথাগুলোরে প্যাস লাগে না মাঝে মধ্যে এগুলো দেওয়া থাকে তুমি কি আয় কি কিসে আছে তারপর টিএম কিউব দেওয়া আছে ত্রিভুজ দেওয়া আছে সিএম কিউব দেওয়া আছে লিটার দেওয়া আছে কি উচ্চ ইউনিট আচ্ছা তাহলে এখানে আমরা কাজ করি আমাদের অঙ্কগুলো লিখে মাত্র সমস্যা টিএম মান লিখে বলেন কি কত 298 কি এগুলো এখন বাচ্চাদের মতো সব লেখার সুযোগ নেই সেটা জানা আমাদের গ্রামীণ সমস্যা নাই কারণ গ্রামেই থাকবি গ্রাম বাড়া যাবে আর আমাকে আয়তনটাকে 200 মিলিলিটার নিয়ে যাবো কোথায় লিটার ওই নিয়ে যাবো লিটারে লিটার থেকে লিটারে গেলে কি হয় ভাগ একান্তে ভাগ হয় তাই কেন জানো সবাই তাহলে 200 ভাগ কত 1000 কাটা এটা 0.2
আর আমার চাপটা ঠিক আছে 750 মিলিমিটার পার, তাহলে আমার কেমন জানি 760 দিয়ে ভাগ দিন দিলে কত হলো 100। তাহলে আমার যেহেতু লিটার দিলাম একটা সেকেন্ড আর আমার কত 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার কেজি পার হোল। সেগুলো জানা দরকার। তাহলে আমাদের বের করতে হবে এনএল কত, ঠিক আছে? তাহলে আমরা বের করে নিতে হবে 0.137 into 0.0821 into তাপমাত্রা চাপ। চাপ করে 750 বাই 760 কিন্তু আয়াত কত? এটাই হবে আমার কি? তাহলে আমরা কি বুঝতে পারছি? কত? 3.9। এটা বুঝছেন, এর পরে হচ্ছে পাবো আমরা খুবই সুন্দর এবং খুবই পড়েন। আচ্ছা, তাহলে আমরা পরের টেক্সট করে দিচ্ছি। দেখো পরের ছয় বলছে পাত্র বিন্দু অনুসন্ধান। দেখো আমার এই উপরে দেওয়ার মূল কারণ হলো আমাদের এই যে ইউনিট এনার্জিতে যে তিনটা জিনিস চাই তার মধ্যে এইটাও চাই কোন সংখ্যা, ঠিক আছে? বা মূল সংখ্যা কত, যদি মূল সংখ্যা সাথে লাগে মানে তো বুঝাই যায়, আর অনুসংখ্যা চাইলে একটু ভিতরে যাইতে হবে, সেটা দেখা যাচ্ছে। তাই একই জিনিস এভাবে সেটা কত বলবো না, তোমার নিজে বুঝে দেবা। এখন বেশি কথা বলতেছি না, তাই আমরা এইখানে আসি এন আর ঠিক খেয়াল করো এন আর। আচ্ছা এই পিবি গুলো আমার তো এখানে মূল সংখ্যা চাই না, অলুর সংখ্যা, এসেছে অলুর সংখ্যা। সব বন্ধ করে একটা সূত্র শিখায়, আর সব বন্ধ করে লিখে নেব মূল সংখ্যা এন হল ডব্লিউ বাই এম। যদি ওজন মানবিক গড় চাই তাহলে ডব্লিউ বাই বসে গেল। যদি অলুর সংখ্যা চাই, একটি অণুর সংখ্যা, দুটি অণুর সংখ্যা, পাঁচটি অণুর সংখ্যা, গহন সংখ্যা কতটি অণু বিদ্যমান, কতটি আছে, তাহলে তুমি বসাইবা ভাই, বসাইবা এইগুলো এখানে ইউজ হবে, ঠিক আছে? যদি এখানে ওই যে এসওডি সিটি এনার্জি ওগুলো নিয়ে আমরা কথা বলবো না, তাহলে এন এর এখানে কি বসাবো এন বাই এন। যদি অণুর সংখ্যা চাই, এটা অণুর সংখ্যা, এটা কি অণুর সংখ্যা। আর এই এন মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এন মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা দাও 6.02 into 10 to the power 20। অনেকে এমন একটা মূল সংখ্যা এমন বের করে পরে কি করে এক মূল জায়গায় করে এত মূল হবে, তাইলে এভাবে কত বলি হ্যাঁ সমস্যা হবে। আর তাহলে আমার বের করতে বলছে কি অনুর সংখ্যা, এই অনুর সংখ্যা বের করতে বলছে। তাহলে আমি এই এনটা তাহলে আমার সাথে এখানে নিয়ে আসি, তাহলে তাহলে এন আর টি ইকুয়াল টু পি বি এন এ, তাহলে বা এন ইকুয়াল টু লিখলাম লিখছি বি এন আর ইকুয়াল এন পি বি এন এ বাই এন সরি আর বাই আর। এবার তুমি অন্তত এটা জানো যে একে একে রাখতে হবে, এরকম কথা বলতে চাই না। পি এর মান কত, তাহলে লিখলাম পি এর মান 298 কেবি, ডব্লিউ মান যদি এখানে লাগে না গ্রাম, আর আমার এখানে কি আছে বলতে একটু, পি এর মান আছে 0.5 atm, তাহলে সিক্স করা লাগবে না। এর মান 100 মিলিলিটার নিয়ে নেবো কোথায়, লিটার, এখন 1 লিটার, তাই তো এটা হলো বাদ দিলে। আর কারেন্ট মানে যেহেতু লিটার অ্যাটমসফিয়ার এগুলো খুব এই কাহিনী কিন্তু লিটার অ্যাটমসফিয়ার তাহলে আমরা 0.0 নম্বর কথায় লিটার অ্যাটমসফিয়ার পার কেজি পার মো। আর আমার এখানে আর কি আছে দৈর্ঘ্য হবে কি আর সি পজিটিভ মানে আমরা বসিয়ে দিলাম আমাদের মিউজিক পারো দেব বসালে দেখেন কি আছে, এটাও কি আছে পারবো আমরা এই কষ্টগুলো পারবো, উত্তরগুলো পারবো বল মানুষ তাহলে একগুলো দেখি এখানে একগুলো লেখ পুরোভাবে না দিলে লেখ হবে, ঠিক আছে? কারণ এখানে তো একগুলো ভ্যালি, কারণ এই একগুলো অনেক বেশি ভ্যালি, এখানে একগুলো লেখা, ঠিক আছে? মানে অনেক কিছু ম্যাটার করে, কিন্তু এখানে একগুলো খুব তাই কারণ একগুলো যেহেতু পুরো অঙ্কই দেওয়া যাচ্ছে, এর মধ্যে কার বেতনের হার বেশি অলরেডি যে অঙ্কের তত্ত্বগুলো করে গেছে, ঠিক আছে? তাই এরপর আমি ফুল করাবো না,
ফোন করার পরে আমি শুধু এখন জিনিস দিয়ে দিই, আমরা কথা বলি না, তোমরা পুরোটা কথা। দেখো এ গ্যাসের আণবিক ভর হলো আমরা মাত্র ওই ডিগ্রি এনার্জি ধরে এনার্জি সেম করে ঠিক আছে কি হলো আণবিক ভর হলো, ঠিক আছে? আমরা জানি যার আণবিক ভর কম তার দ্রবণের হার বেশি, ঠিক আছে? তাহলে আমরা জানি দ্রবণের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত। যদি একটু বেশি সৌন্দর্য করতে চাও তাহলে তুমি এইখানে যে আর এ বাই আর পি ইকুয়াল রুট ওভার এমবি বাই ওমেগা ঠিক আছে? মানগুলো বসিয়ে আসলে তাহলে আর ইকুয়াল 1.56 আর তার মানে এখানে বড় কি আর এ বড় তো আর কম হবে। এখানে একটা বেসিক এর মধ্যে খেয়াল এই ব্যাপারে বিষয়টা ভুল করে বিষয়টা প্রচুর ভুল করে। আচ্ছা আর ইকুয়াল 0.89 আর বড় থেকে কি বড় হ্যাঁ এখানে আর বি বড় এই দুটাই ওয়ানের সে কম হলে আমি বললাম যে আমি তোমার অর্ধেক, আমি তোমার 0.5 তাহলে আমি বড় নাকি তুমি বড়? আবার বলি আমি হাফ অফ দ্য রাসা বড় কে বড়? রাসা বড় কারণ এটা 0.5। আমি তো ওয়ানের সে ছোট বলি, আমি রাসার সাথে ওয়ান থেকে ছোট তুলনা করি তাহলে তো আমি ছোট হয়ে গেল, ফার্স্ট কি হয়ে গেল বড় হয়ে গেল। হ্যাঁ যদি ওয়ান থেকে বড় হয় তাইলে না বড়, ওয়ান থেকে ছোট পয়েন্ট আসলে কে বড়? এখানে আর এখানে কিন্তু আর এখানে আর একটা এই জায়গাটা ভুল করে পছন্দ আছে আসলে ভুল করে মানে ভুল করে সেটা বুঝতে পারছি। এরপরে আমরা শিখবো আমাদের লাস্ট ওয়ান কোশ্চেন, এটা তোমরা করে বলে দেখাবো সুন্দর হবে। আচ্ছা এই যে কোশ্চেন আসছে এটা গুরুত্বপূর্ণ পারো কি বলো তো? বলছে এ ও বি গ্যাস দুটি দুইজনের গুরুত্বের থাকে কত দূরত্বে মিলিত হবে? আমরা একটা করছিলাম কত 60.9 আসছিল, আরেকটা আমি একটু খাই একটা মান হচ্ছে সামনে মাসে পুরোটা এই যে এ প্রান্ত তাহলে এ ও বি গুরুত্ব আছে থাকলে কত দূরত্বে তারা মিলিত। আমরা এই যে দূরত্বে মিলিত হওয়ার একটা ব্যাপনের হারে সম্পর্কিত, যার ব্যাপনের হার বেশি সে দ্রুত ছড়াবে। এই মাত্রায় আর এখানে দুইটা গ্যাস আছে, এখন যেই গ্যাস আণবিক ভর কম সেটা দ্রুত চলে যাবে, সে দ্রুত ছাড়বে, ঠিক আছে? কোন জায়গায় মিলিত হবে সেটা আমরা বের করার চেষ্টা করি, কেউ বের করা লাগে খেয়াল করো। তারপর এই গ্যাসটা কি জানি আমি বল জানি এটা আমরা আগে বের করছিলাম, তোমরা পারফরম্যান্স তোমরা আগে পাইতে পারো নাও পাই, ঠিক আছে? ধরো আমাদের বের হয়েছিল এটা না আর এও এই আমি পুরো শিওর না সামনে লাগে বল খেয়াল খুবই সুন্দর ধরি এর প্রান্ত হতে x এর প্রান্ত হতে কি x দূরত্বে মিলিত ধরে নিচ্ছি কেন কি থাকে বুঝে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ধরে নিলাম x দূরত্বে মিলিত না যাই না মিলিত ধরে নিচ্ছি লাগবে না সামনে এটা আন্দোলন। হ্যাঁ এটা আমরা পরে যখন বের করব তখন বুঝি। হ্যাঁ তো ধর এই মিলিত ধর কি মিলিত তাহলে এইটুকু কি হবে 200 মাইনাস x আর বি থেকে এইটুকু ক্লিয়ার দাও। এখন আমরা যদি কোনো গ্যাসের ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত আর সমানুপাতিক 1/√, তার মানে বলতে পারি আমি যদি এর দ্বিতীয় কল্পনা করি
RA by RB equal to root over MB by MB ব্যাস তোমাদের মানে উল্টে যাবে একটু আচ্ছা এই বেতনের হার যার বেতনের হারটা কি বেশি তার মানে তার ভ্যালু বেশি তার মানে সে দ্রুত করিয়ে যায় দ্রুত চলে যায় বেতন মানে কোন একটা ডিসেন্ডার সহজ কথা বলি ছড়িয়ে পড়ে গেল বেতন কে তুমি ছড়িয়ে পড়বে যার ব্যাগ বেশি আর তোমার সরবরাহ ফিক্সিল আর ব্যাগ তাহলে আমরা এখান থেকে এই বেতনের হারের সাথে আমি s বাই t কল্পনা করি তাহলে আমরা এর কত দূরত্ব কত x আর আমার এর জন্য মানে ব্যাগ কি হবে 200 মাইনাস x বাই আর যদি একই প্রান্তে কোন জায়গায় মিলিত হবে সেটা দেখাচ্ছি তাহলে উত্তরটা সমান দিলে একই সমান and we have the result of the interview that we will verify that এই ক্লিয়ারিটিটা এইবার আমরা ক্যালকুলেশন করে তাহলে x এর মানটা ধরো হয়েছে কত সব সাবধান বলে দিলাম তাহলে বলবো কি সব সেন্টিমিটার দিতে হবে a হতে সব সেন্টিমিটার দিতে আর b হতে কত 100 সেন্টিমিটার তাই